আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি ক্ষীর পাটিসাপটা। ক্ষীর পাটিসাপটা করতে প্রথমেই একটা প্যানে দুধ নিয়ে নিচ্ছি 1 লিটার। আমার এখানে 1 লিটারের চেয়ে কিছু বেশি দুধ আছে, 1 লিটার দিয়েও হবে। প্রথমে ক্ষীরটা বানিয়ে নেব। ক্ষীরটা বানিয়ে নেওয়ার জন্য আমি দুধটাকে জাল করতে থাকব। প্রথমে হাই হিটে অনবরত নেড়ে নেড়ে বলক তুলে নিব। বলক উঠে যাওয়ার পর চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিয়ে জাল করে নিব। প্রথমে বলক ওঠা পর্যন্ত অনবরত নাড়তে হবে, কিন্তু বলক ওঠার পর দাঁড়িয়ে থেকে থেকে অনবরত নাড়ার কোনো প্রয়োজন নেই। শুধু মাঝে মাঝে এসে উপরে যে সর জমা হয় আর সাইডে যে সর জমা হয় সেগুলো ভেঙে দিতে হবে, আর নিচে যেন লেগে না যায় সেজন্য নিচে একটু ঘষে ঘষে নেড়ে দিতে হবে। এক পর্যায়ে আমি একটা বাটিতে হাফ কাপ মতো দুধ তুলে রাখছি, সেটা আমার পরবর্তীতে লাগবে। তারপর দুধটাকে আমি আবার জাল করতে থাকবো। জাল করে দুধটাকে অর্ধেকেরও কম করে ফেলবো। দুধটা যখন অর্ধেকের কম চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে ক্ষীর পাটিসাপটার ক্ষীরে খুব বেশি মিষ্টি থাকলে সেটা ভালো লাগে না। যেহেতু ব্যাটারেও গুড় দেওয়া হবে সেজন্য ক্ষীরটা খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না। চিনি দেওয়ার পর চিনি থেকেও কিছুটা পানি বের হবে, সেটাকে কিছুক্ষণ জাল দিয়ে কমিয়ে নিয়ে তার মধ্যে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটার মধ্যে 1 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ি ভালো করে মিক্স করে, যাতে কোনো প্রকারের কোনো লাম্পস থেকে না যায়, ভালো করে গুঁড়িটাকে দুধের সাথে মিক্স করে দুধের মধ্যে ঢেলে দিব। এই পর্যায়ে এসে এই মিশ্রণটা দিলে খুব দ্রুত খিরসা হয়ে যাবে আর সুন্দর একটা আঠালো ভাব খিরসার মধ্যে চলে আসবে। দুধের মধ্যে গুড়ির মিশ্রণটা ঢেলে দেওয়ার সময় অবশ্যই আপনাকে দুধটাকে নাড়তে থাকতে হবে, না হয় কিন্তু বড় কোনো লাম্পস ক্রিয়েট হয়ে যেতে পারে। নাড়তে থাকতে হবে, আর এই মিশ্রণটা দেওয়ার পর অনবরতই নাড়তে থাকতে হবে। এটা দেওয়ার পর নাড়া বন্ধ করলে নিচে লেগে যেতে পারে। এই মিশ্রণটা দেওয়ার পর খুব দ্রুতই দুধটা ঘন হতে শুরু করবে আর ক্ষীরে পরিণত হতে শুরু করবে। তাই এটাকে অনবরত নেড়ে চেড়ে যখন প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে মিশ্রণটা, তখনই বুঝতে হবে ক্ষীর হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও টাইটও করে নিতে পারেন অথবা আরও পাতলাও রাখতে পারেন। তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিব। এখানে হাফ কাপ গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড়। গুড়টাকে আমি ছোট ছোট পিস পিস করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গরম পানি। খুব বেশি গরম পানি হতে হবে না, গুড়টা যেন ডিজলভ হয়ে যায় সেই রকম একটা গরম পানি হলেই হবে। তারপর একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দা দিলে পিঠাটা অনেকক্ষণ নরম থাকে আর ফেটে যায় না। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লবণ। হ্যান্ড হুইস্কের সাহায্যে গুঁড়ি আর ময়দার মধ্যে যে বড় বড় চাকা চাকা লাম্পস রয়েছে এগুলোকে ভালো করে ভেঙে লবণটার সাথে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দেখে নিচ্ছি আমার গুড়ের কি অবস্থা। গুড়গুলো অলরেডি গলে গিয়েছে, তলানিতে কিছু ছোট ছোট গুড় রয়ে গিয়েছে, সেগুলোকে আমি ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি এখন গুড়ির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে দিব না, তাতে করে বড় কোনো লাম্পস তৈরি হয়ে যেতে পারে, সেটা ভাঙা সম্ভব হবে না। তাই অল্প অল্প করে দিচ্ছি আর হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি।
প্রথমে আমি সামান্য পানি দিয়েছিলাম গুড় ভেজানোর সময়, এখন আরও কিছু পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপেরও কম হবে। পানিটা দিয়ে একটু মিক্স করে এটাকে রেস্টে রেখে দিও 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমার ব্যাটারটা এই অবস্থা হয়েছে, পানি একটু টেনে গিয়েছে, একটু ঘন হয়ে গিয়েছে। আপনার ব্যাটারটা একটু বুঝে তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘন করা যাবে না। প্যানকেকের ব্যাটারের মতো বেশি ঘন করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না। তারপর ফ্রাইং প্যানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, তাতে করে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে পিঠা খাওয়ার সময়। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তারপর সাবধানে এটাকে চেষ্টা করব গোল করে ছড়িয়ে নিতে। তারপর অপেক্ষা করব উপরের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা ভাবটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো খিরসা। খিরসাটা একটু টাইট করে আমি বানিয়েছি, এতে করে খিরসাটা আপনি যেভাবে লাগাতে চাইবেন সেভাবেই থাকবে, আর খাওয়ার সময় গড়িয়ে পড়বে না। বেশি নরম খিরসা করলে এই সমস্যাগুলো হয়। তারপর সাবধানে ভাঁজ করে করে পাটির মতো এটাকে পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। হয়ে গিয়েছে আমার একটা পিঠা, দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত সুন্দর একটা পিঠা হয়ে গিয়েছে। কালারটাও অনেক সুন্দর এসেছে, আর খেতেও বেশ মজার। খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে এরকম সুন্দর কালার পাওয়া যায়, আর খেজুরের গুড়ের টেস্টের কথা তো আমরা সবাই জানি। বানিয়ে নিচ্ছি আমার দ্বিতীয় পিঠাটি। তারপর একই প্রসেস ফলো করে আমি আমার প্রত্যেকটি পিঠা বানিয়ে নিব। কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে। কাঁচা ভাবটা থাকা অবস্থায় খিরসা দিতে গেলে পিঠা কিন্তু ছিঁড়ে যাবে। আমার পিঠা বানানো শেষ। যে পরিমাণ ব্যাটার আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে আমার মোট 12টা পিঠা হয়েছে। আপনারা চাইলে এর থেকে 2-1টা বেশিও বানাতে পারেন, অথবা আরও বড় করে বানালে হয়তো 10টা পিঠা হয়ে যাবে। খিরসা আমার এখনও শেষ হয়নি, আরও কিছু বাকি আছে। এই পিঠাটা করার মেইন কষ্টটাই হচ্ছে খিরসা তৈরি করা। আপনারা যদি একদিন একটু কষ্ট করে একটু বেশি করে খিরসা বানিয়ে রাখতে পারেন, এটা অনায়াসেই নর্মাল ফ্রিজে মাসখানেকের মতো ভালো থাকবে। আর সেই খিরসাটা দিয়ে যখন আপনার পিঠা খেতে ইচ্ছে করবে তখনই ব্যাটার তৈরি করে পিঠা বানিয়ে খেতে পারেন। আর দোকানের কেনা খিরসা দিয়ে করতে গেলে সেটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি নিজে খিরসা বানিয়ে নিলে টেস্টও বেটার আসবে আর সাশ্রয়ীও হবে। তো আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।